একটি বা দুইটি প্রশ্ন কমন থাকতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024 এবং 25 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে আমরা বাংলার একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির রয়েছি এবং আজকের ক্লাস থেকে আশা করি একটি বা দুইটি প্রশ্ন কমন থাকতে পারে। আজকে আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন সলভ করাবো এবং ওই প্রশ্ন থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে শেয়ার করব। সো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমার একটা পরীক্ষা হয়ে যাবে। আজকে অনেকগুলো প্রশ্ন আমরা দিব তোমাদেরকে। এই প্রশ্নগুলো যখন আমরা দিব তখনই তোমরা অ্যান্সার করবা কমেন্ট সেকশনে এবং তুমি নিজেকে জাস্টিফাই করবা তোমার কয়টি প্রশ্ন হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে এসেছে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং একটা কোশ্চেনও মিস করা যাবে না। প্রত্যেকটা কোশ্চেন তোমরা মনোযোগ সহকারে দেখবা। সো আমরা আসি, দেখি প্রথম কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আমরা দিচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা বলা হয়েছে? সো প্রিয় শিক্ষার্থী, আমার পথ কে লিখেছেন সেটাও আপনার কমেন্টে জানিয়ে দিবেন। আমার পথ প্রবন্ধ থেকে কিন্তু একটি কোশ্চেন ইনশাল্লাহ কমন থাকবে। সো এই টপিকটা আপনারা অবশ্যই স্টার দিয়ে রাখবেন, 3 স্টার দিয়ে রাখবেন। সো আপনারা একটু কমেন্ট করেন তো কোনটা অ্যান্সার হবে। কম নেলসন ম্যান্ডেলা, 2 মাও সেতুং, 3 হচ্ছে বার্ডস ওয়াশিংটন, 4 হচ্ছে মহাত্মা গান্ধী। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেন। সো আমরা দেখিনি, কারেক্ট অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। সো আমার পথ প্রবন্ধে মহাত্মা গান্ধীজির কথা বলা হয়েছিল। সো আমরা কিন্তু এইভাবে কোশ্চেনগুলো পড়তে হবে। এখানে আরো কোশ্চেন আসতে পারে, আমার পথ প্রবন্ধ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। এখন কাজী নজরুল ইসলাম সম্পর্কেও কিন্তু আপনার ধারণা রাখতে হবে, তিনি কোন কবিতা লিখেছেন, কোন গদ্য লিখেছেন, কোন উপন্যাস লিখেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। তার জন্মসাল, মৃত্যুসাল এটা জানতে হবে। কাজী নজরুল ইসলামকে কিন্তু আমাদের জাতীয় কবি বলা হয় এবং আমাদের বিদ্রোহী কবিও বলা হয়। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আপনার থাকতে পারে। দেখি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, জেনারেল স্টেটমেন্টের পারিভাষিক অর্থ কি? দ্যাট মিনস পারিভাষিক অর্থ থেকে আপনাদের একটি প্রশ্ন কমন থাকতে পারে। সো আমি দেখি এটার অ্যান্সার কি হতে পারে, আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। 1 সাধারণ বিবৃতি, 2 স্বাভাবিক বর্ণনা, 3 সাধারণ বিবরণ, 4 সাধারণ স্বীকারোক্তি। কোনটা কারেক্ট হবে? সো একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে সাধারণ বিবৃতি। সো পারিভাষিক শব্দ কিন্তু আপনারা 3 স্টার দিয়ে রাখতে পারেন, এখান থেকে কোশ্চেন আসে। সো আমরা কিন্তু টপিকগুলোও বলে দিচ্ছি আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। সো পারিভাষিক শব্দ থেকে আসবে। সো এর মধ্যে পারিভাষিক শব্দের মধ্যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাদেরকে আমি আরো ধরতে পারি, অক্সিজেন এর পারিভাষিক শব্দকে, অক্সিজেনের পারিভাষিক শব্দকে অম্লজান, হাইড্রোজেনের পারিভাষিক শব্দ কি? উদ্যান। সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। লা পাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় এসেছে কোথায় থেকে? কোথা থেকে বাংলা ভাষা এসেছে? আরবি ভাষা নাকি ফরাসি ভাষা নাকি হিন্দি ভাষা নাকি উর্দু ভাষা? সো কারেক্ট অ্যান্সার একটু জানিয়ে দেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে আরবি ভাষা। তাহলে লা পাত্তা শব্দের লা উপসর্গটি আরবি ভাষা থেকে এসেছে। সো উপসর্গ কয় প্রকার এটা আপনাদের জানতে হবে। উপসর্গ 3 প্রকার, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। এখন প্রশ্ন থাকতে পারে, খাঁটি বাংলা উপসর্গ টোটাল কয়টি? খাঁটি বাংলা উপসর্গ টোটাল হচ্ছে 21টি এবং তৎসম উপসর্গ কয়টি? 20টি। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো খুঁটিনাটি জানতে হবে এবং খাঁটি বাংলা উপসর্গগুলো জানতে হবে, মুখস্থ রাখতে হবে, তৎসম উপসর্গগুলো মুখস্থ রাখতে হবে। আসবে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, এইভাবে কোশ্চেন থাকবে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমরা গোল্ডেন ব্যাচে মাত্র একটি ক্লাস নিব উপসর্গের উপর এবং ওই ক্লাসে সব টেকনিক দেওয়া থাকবে। আপনারা এমনভাবে শিখবেন ইনশাল্লাহ, আপনি ইন ফিউচারে আপনার ছেলে মেয়েকে শেখাতে পারবেন, আপনার নাতিকে শেখাতে পারবেন। এমনভাবে আমরা আপনাদেরকে শেখাবো, এমন টেকনিকে। সো আমরা আসি পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, কল্যাণিনী কোন স্টেশনে নেমে গেল? সো এই প্রশ্ন দেখেই বুঝতে পারছেন এটা কোথায় থেকে নেওয়া হচ্ছে, অপরিচিতা থেকে নেওয়া হয়েছে। সো অপরিচিতা থেকে আরো কোশ্চেন থাকতে পারে। অপরিচিতা থেকে থাকতে পারে, অপরিচিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতার গল্পের নায়কের নাম কি? অনুপম। নায়িকার নাম কি? কল্যাণিনী। নায়িকার বাবার নাম কি? শম্ভুনাথ সেন, তাই না? সো এগুলো আপনার কিন্তু কোশ্চেন থাকতে পারে। আরো কোশ্চেন থাকতে পারে, যেমন অনুপমের অভিভাবককে? মামা। অনুপমের বাবা এককালে কি করেছিল? ওকালতি করে টাকা ইনকাম করছে। দেখেন আমি অনেকগুলো কোশ্চেন আপনাকে বলে দিয়েছি, এই কোশ্চেনগুলো আপনার মাথায় রাখবেন, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সো আমরা আসি, কল্যাণী কোন স্টেশনে নেমে গেল? কল্যাণী হচ্ছে কানপুর স্টেশনে নেমে গিয়েছে। এই ধরনের কোশ্চেন থাকে। সো অপরিচিত গল্প ভালোভাবে পড়তে হবে, 3 স্টার দিয়ে রাখবেন আপনারা। দেন আসি আমরা পঞ্চম কোশ্চেন, মহিউদ্দিন কোন রোগে ভুগছিলেন? কোশ্চেন দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে। 52 দিনগুলো
কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো আমরা কিন্তু এগুলো একটু ভালোভাবে শিখতে হবে। মহিউদ্দিন কোন রোগে আক্রান্ত হয়েছিলেন বা ভুগছিলেন? তিনি হচ্ছে প্লুরিসিস রোগে ভুগছিলেন। সো বঙ্গবন্ধু নিয়ে আপনারা অবশ্যই পড়তে হবে, আর 52 দিনগুলোটা একটু ভালোভাবে পড়বেন। সো আমরা আসি পরবর্তী কোশ্চেনে। কবি কোনটিকে আমাদের চেতনার রঙের সাথে মিলিয়ে নিতে চান? এটা আমাদের জানতে হবে। আপনারা কমেন্টে জানিয়ে দেন অ্যান্সার কি হবে। কৃষ্ণচূড়া হবে, জবা হবে, গোলাপ হবে নাকি শাপলা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কৃষ্ণচূড়াকে কিন্তু আমাদের রঙের সাথে মিলিয়ে নিতে চান। দেন আমরা পরবর্তী কোশ্চেনে যাব। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, বাক্যটি কি? বাক্যটি হচ্ছে কি সরল, জটিল, যৌগিক, কোনটা হবে? এখন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচে শিখিয়ে দিব ওভারঅল, বাট আমরা এইখানে একটা কোশ্চেন আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনি বুঝবেন এটা জটিল, সরল নাকি যৌগিক, কোনটা হবে। সো আমি খেয়াল করেন এখানে অ্যান্ড আছে, এখানে কি আছে? অ্যান্ড আছে। এই অ্যান্ড বাংলায় বলা হয় এবং, তাই না? যখন এবং থাকবে, কিন্তু থাকবে, সো এগুলো যখন একটা দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন কি হবে? তখন এটা হবে যৌগিক বাক্য। কি বাক্য হবে? যৌগিক বাক্য। ইংরেজিতে যেটাকে আমরা কম্পাউন্ড বলে থাকি। সো আশা করি বুঝতে পারছেন কারেক্ট অ্যান্সার কি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে যৌগিক বাক্য। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে তিলে তৈল হয়। কোথায় তৈল হয়? তিলে তৈল হয়। তাহলে এটা কোন কারকে কোন বিভক্তি একটু জানিয়ে দেন। এটা হচ্ছে দেখেন আপনারা এখানে তিলে, এখানে কিন্তু তিলে তৈরি হয়, তিলের মাধ্যমে এটা উৎপাদন হচ্ছে। সো এখানে কিন্তু অপাদান কারক হবে। আমার একটা ক্লাস দেখলে কারকের কখনো আর ভুল করবেন না। সো আমরা কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচের ক্লাস নিব এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসটি দেওয়া আছে কারক নিয়ে ক্লাসটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো আশা করি কারক থেকে একটি কোশ্চেন থাকবে, এখানে আপনি 3 স্টার দিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? দেন আমরা আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে। আপনাদের জন্য কিন্তু আমরা দীর্ঘ 4 বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রাইভেট ব্যাচ থেকে কিন্তু এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট 7 কলেজে চান্স পেয়েছে। সো প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা গোল্ডেন ব্যাচ শুরু করেছি। এটা আমাদের ব্যাচ নাম্বার 1, আর এই ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পায়, কারণ আমরা এখানে সময় পাই এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি, আর আমাদের স্টুডেন্টরাও সেইভাবে কেয়ার পায়। সো বিষয়টা হচ্ছে এই ব্যাচে যারা যুক্ত হবে তারা আসলেই লাকি, তারা চান্স পাবে। সো আমরা মানবিক ইউনিট, বিজ্ঞান ইউনিট এবং কমার্স ইউনিট সবার জন্য ব্যাচ শুরু করছি। একটু আমরা দেখে নিই। সো প্রথমে হচ্ছে আমরা কমার্স ইউনিট নিয়ে আলোচনা করছি। ইংরেজি থাকছে 15টি লাইভ ক্লাস, বাংলা 15টি লাইভ ক্লাস, হিসাব বিজ্ঞানের 15টি লাইভ ক্লাস থাকছে, ব্যবস্থাপনা 15টি লাইভ ক্লাস থাকছে, আর আপনার টোটাল ফিনান্স আর মার্কেটিং 10টি করে ক্লাস থাকছে। টোটাল আপনার 80টি ক্লাস থাকবে। কোর্স ফি মাত্র 1800 টাকা। প্রত্যেকটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আকারে হবে। আপনার কোনো জায়গায় অসুবিধা হলে আপনি কোশ্চেন করতে পারবেন এবং ক্লাসগুলো রেকর্ডেডও থেকে যাবে, পরীক্ষার আগ পর্যন্ত বারবার দেখতে পারবেন। ক্লাস শেষে আমরা পিডিএফ দিয়ে দিব, আপনার বই কেনার কোনো প্রয়োজন হবে না, সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। সো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন 09894262064, এই নাম্বারে। সিট মাত্র 100 জনের জন্য। কত জনের জন্য? মাত্র 100 জনের জন্য। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আপনি দ্রুত যুক্ত হয়ে যান। 100 জন ফিল আপ হলে আমরা কিন্তু আর ভর্তি নিব না। টোটাল কয়জন? 100 জন। সো ভর্তি হওয়ার শেষ তারিখ 14ই অক্টোবর, ক্লাস শুরু 15ই অক্টোবর। ক্লিয়ার? সো আমরা আশা করি যারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন। এইবার আসি আমরা মানবিক ইউনিটে কি থাকছে। আমাদের মানবিক ইউনিটে গোল্ডেন ব্যাচে ইংরেজি 15টি লাইভ ক্লাস থাকছে, বাংলা 15টি লাইভ ক্লাস থাকছে, সাধারণ জ্ঞানে 20টি লাইভ ক্লাস থাকছে। ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 14ই অক্টোবর। ক্লাসগুলো সব লাইভে হবে, ব্যাখ্যা দিয়ে বোঝানো হবে। এক একটা ক্লাস আমাদের 2 ঘন্টা করে হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই আমাদের ক্লাসগুলো করে উপকৃত হবেন এবং চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমাদের এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর চান্স পায়। কোর্স ফি মাত্র 1500 টাকা। ভর্তি হওয়ার শেষ তারিখ 14ই অক্টোবর, ক্লাস শুরু 15ই অক্টোবরে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন আজই, নাহলে 100 জন আমরা নিব টোটাল। ভর্তি হয়ে গেলে 100 জন আমরা আর নিব না। ওকে? সো প্রিয় শিক্ষার্থী, দেরি করা যাবে না। সো আমরা একটু দেখে নিই বিজ্ঞান ইউনিটে কি আছে। আমাদের বিজ্ঞান ইউনিটে গোল্ডেন ব্যাচে পদার্থবিজ্ঞানের 15টি লাইভ ক্লাস থাকছে, গণিতের 15টি লাইভ ক্লাস থাকছে, রসায়নের 15টি লাইভ ক্লাস থাকছে, জীববিজ্ঞানের 15টি লাইভ ক্লাস থাকছে, ইংরেজি এবং বাংলা 15টি করে লাইভ ক্লাস থাকছে। কোর্স ফি মাত্র 2000 টাকা। সো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 14ই অক্টোবর, ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। যোগাযোগ করেন এই নাম্বারে 09894262064, এই নাম্বারে। আজই ভর্তি হয়ে যান, না হলে কিন্তু মিস করে ফেলবেন। আপনারা যেন সবাই চান্স পান, সেই জন্যই আমরা কাজ করছি। আমাদের কথা শুনবেন, ইনশাল্লাহ আপনিও চান্স পাবেন। আমাদের কথা শুনে কাজ করতে হবে। ওকে? সো আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।